ছোট থেকে শুনে এসেছি বাঙালি মানেই নাকি মাছে ভাতে বাঙালি। কিন্তু আসলে কি কথা তাই? আসলে মাছে ভাতে বাঙালি হলেই কিন্তু এখন বর্তমান সময়ে বাঙালি আর কিন্তু মাছে ভাতে বাঙালি নেই। একেকটা মাছের যে পরিমাণ দাম তাতে মনে হয় যে নিম্ন মধ্যবর্তী কিংবা একেবারে নিম্নবর্তী যে শ্রেণীগুলো আছে তাদের কিন্তু সবকিছু মাছ সবসময় খেতে পারে না। এই যে ধরেন যেমন ইলিশ মাছ। আসলে কি আমরা কয়জন খেতে পারি বলেন? খুব বেশি উচ্চবিত্ত যারা আছে তারা ছাড়া আমার কাছে মনে হয় না যে এখন আর কিন্তু কেউ সেভাবে আর ইলিশ মাছটা খেতে পারে। অথচ দেখেন যে ইলিশ মাছ কিন্তু চাষ করতে হয় না, নেই কিন্তু এর কোনো খরচ। উৎপাদন খরচ একেবারেই নেই। আল্লাহর প্রদত্ত একটা মাছ এবং কিন্তু আল্লাহ প্রদত্ত যে সামুদ্রিক খাবার বলেন বা সামুদ্রিক পার্শ্ববর্তী যেসব নদীগুলো আছে সেখান থেকেই কিন্তু খেয়ে বড় হচ্ছে, ডিম পাড়ে, আবারও পোনা হয়, সব কিছু। আর ইদানিং তো যেহেতু একটা নির্দিষ্ট সময় মাছের যে উৎপাদন ক্ষমতা বা মাছের প্রজনন বৃদ্ধির জন্য কয়েক মাস কিন্তু বিশেষ করে মানে ১ মাস বন্ধ থাকে। তো সেদিক থেকে কিন্তু বলাই যেতে পারে যে ইলিশের উৎপাদন কিন্তু এজন্য আগের থেকে বেশ কিছুটা বেশি। অথচ দেখেন আমরা বাঙালিরা বিশেষ করে বাংলাদেশি বাঙালিরা হাতে গোনা কয়জন খেতে পারি? একটা সময় তো এমন হতো আমিও দেখেছি আমার মা রাগ করতো যে এবার যদি ইলিশ আনো আমি ফেলে দেবো। অথচ আজকে এই তো মাত্র কয়েক বছরের ব্যবধান। কিন্তু আমরা এখন ইলিশ কেনার সাহসই পাই না। তাই আমার কাছে এখন মনে হয় যে বাঙালি আর মোটেও কিন্তু মাছে ভাতে বাঙালি নয়। শুধুমাত্র যে ইলিশের কথা বলছি তাই না, আপনি বড়, বড় বোয়াল কিনতে যান, চিতল কিনতে যান, যেকোনো মাছ, হাতে গোনা ২-১ টা মাছ আছে যে একেবারেই কম দাম। একেবারে কম দাম বলতে গেলেও যেকোনো মাছ ৳২০০ র ওপরে, ৳২০০ নিচে বর্তমানে বাংলাদেশে কোনো জায়গাতে কিন্তু কম দাম নাই। সব জায়গাতে কিন্তু বেশি। আসলে আমরা কিন্তু এখন ভুলেই গেছি যে আমরা মাছে ভাতে বাঙালি। সবার ঘরে যদি মাছ নাও হয় সপ্তাহতে ১-২ বার, কিন্তু ঠিকই আপনি পাবেন যে ব্রয়লার মুরগি সাথে কিন্তু ভাত। অন্ততপক্ষে খুব কম করে হলেও একবার হলেও সপ্তাহে মানুষ কিন্তু এই যে মুরগিটা খায়। এই মুরগিটা এমন হয়ে গেছে এখন আমাদের যে মাছ ভাত না ব্রয়লার মুরগি আর ভাতে আমরা বাঙালি হয়ে গেছি। আসলে এখন আমাদের বলতেও লজ্জা লাগে। আমাদের দেশের মাছ আমরা যতটা না খেতে পাই তার থেকে বেশি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, তারা বেশি খাচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগে দেখছি, বিভিন্ন কিছুতে দেখছি। কিন্তু আমরা মোটেও পারি না যে এভাবে কিনে খাবো। যাই হোক, যেই কথা সেই কাজ। তো যেহেতু আমরা আর মাছে ভাতে বাঙালি একেবারেই নাই, সেটা এখন বই পুস্তকের ভাষা হয়ে গেছে, মানে পাঠ্যপুস্তকের ভাষা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে ব্রয়লার মুরগি এতেই বাঙালি। তো সেদিন আসলে ব্রয়লার মুরগি এটা ছিল না। এটা ছিল আসলে ওই যে ব্রয়লার মুরগিরই জাত ভাই বলতে পারেন পাকিস্তানি মুরগিগুলো। তারপরেও মনে হয় যে সবসময় মুরগি খেতে, খেতে বিতৃষ্ণা যখনই ধরে যায় ভিডিওতে দেখতে পাবেন যে আমি একেবারে ফ্রেশ একটা মুরগি কিনে একেবারে ফ্রেশ মশলাগুলো দিয়ে চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। আসলে এভাবে খেতেও মজা লাগে কিন্তু ১ দিন, ২ দিন, ৩ দিন কয়দিনই বা ভালো লাগে। প্রতি সপ্তাহতে তো আর এভাবে ভালো লাগে না। আর মাছ হচ্ছে অনেক ধরনের যেহেতু প্রকারভেদ থাকে সেহেতু চেঞ্জ করে, করে খাওয়া যায়। কখনো ছোট, কখনো বড়, কখনো এই মাছ, কখনো এই মাছ। এ কারণেই বললাম। যদিও মুরগি রান্না করছি, গল্প করলাম মাছের কথা। আসলে এটা আমার কাছে এখন অত্যন্ত লজ্জার একটা বিষয় মনে হয়। অ্যাজ এ বাঙালি আমার কাছে মনে হয় যে আমরা কোথায় আর মাছে ভাতে। এছাড়া শুধু ইলিশের দোষ দিলে হবে না। বিভিন্ন প্রকার ছোট মাছ, বিলের মাছ এগুলো যদি বাজারে কিনতে যান, যেকোনো মাছ আপনি ৳৫০০ ওপরে হবে। তো কোথায় আমরা একেবারে যারা নিম্ন শ্রেণী আছি, দরিদ্র প্রভৃতিগুলো আছে, কোথায় খেতে পাবো? আগে গল্প শুনতাম খাল, বিলের মাছ এত বেশি। আমার মানে দেশে এরকম গল্প শুনেছি আমি যে সেসব মাছ নাকি তারা খায় না। হাঁসকে দিয়ে খাওয়াই দেয়, বতককে দিয়ে খাওয়াই দেয়। অথচ আজকে আমাদের এমন অবস্থা যে আমরা মাছ কিনে খেতে পারি না। আসলেই কি এটা কোনো সিন্ডিকেট? নাকি আসলেই আমাদের ভাগ্য চরম পর্যায়ের খারাপ? জানি না। তবে যাই হোক, জানি না কার কেমন লাগলো কথাগুলো। আমার কথাগুলো কোথায় ভুল ত্রুটি আছে আমি সেটাও জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই উপস্থাপন করেছি। যে যেখান থেকেই দেখেন যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার কথাও যদি কোথাও ভুল থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন বা আমার সাথে একমত হলেও জানাতে পারেন।